আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ কখনো কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবে না। হাসনাত আবদুল্লাহর একটি মাত্র লাইভ, আর সেই লাইভে এমন তথ্য প্রকাশ করেছেন যার কারণে পুরো রাজনৈতিক মাঠে এখন হাসনাত আবদুল্লাহর প্রশংসায় ভাসছে জনগণ। যখন হাসনাত প্রশংসায় ভাসছেন, তখন সংসদের বাকি 299 জন এমপি ও মন্ত্রীদের ঘুম হারাম করে ফেলেছেন তিনি। কারণ হাসনাত জনগণের পাশে থেকে সুযোগ সুবিধা, সরকার থেকে বরাদ্দ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এমন একটি লাইভ ক্লাসে জনগণের কাছে যে জবাবদিহিতা তুলে ধরেছেন, তার এমন কর্মকাণ্ডে রীতিমতো হতবাক সবাই। আর বাকি সংসদ সদস্যদের তোপের মুখে ফেলেছেন তিনি এই একটি মাত্র লাইভ ক্লাস করেই। যে সংসদ সদস্যরা এতদিন নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এমনভাবে চলাফেরা করতেন যেন রাজাবাদিসাদের চলাফেরার মতো, সরকার থেকেই তাদের জন্য ছিল ভিআইপি গাড়ি, বিলাসবহুল বাড়ি, তাদের নিরাপত্তার জন্য সিকিউরিটি, সরকারিভাবে তাদের ব্যক্তিগত সব সুবিধা থাকার পরও জনগণের জন্য এবং উন্নয়নমূলক কাজের যেসব বরাদ্দ আসত তার বেশিরভাগ অংশ তারা নিজের করে নিত। এতদিন সাবেক এমপি মন্ত্রীদের যে হিসাব কেউ উন্মোচন করেনি, এবার এমপি হয়েই সেই রকম ইতিহাস সৃষ্টি করলেন কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা 4 আসনের দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ সম্পর্কে একটু জানিয়ে রাখা প্রয়োজন। তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষকতা করেছিলেন, আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এবার জনগণের সামনে তার এমপি হওয়ার পর জবাবদিহিমূলক একটি লাইভ ক্লাস তুলে ধরেছেন। তার এই জবাবদিহির ক্লাস সাধারণ কোনো জবাবদিহি নয়। এতে এমন অনেক অজানা এমপি মন্ত্রীদের অনেক দুর্নীতির গোপন তথ্য বেরিয়ে এসেছে। এমপি মন্ত্রী হয়ে যারা এতদিন বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎ করেই রাজনীতি করে আসছিলেন, তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেল এখন। কেন কঠিন হয়ে গেল তা ধীরে ধীরে ক্লিয়ার করছি। জনগণের সুযোগ সুবিধার্থে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সরকারি অনুদান দিয়ে থাকেন সরকার। বিভিন্ন গরিব দুঃখীদের জন্য বিশেষ সময় যে বরাদ্দগুলো আসে, সেগুলো কি সঠিকভাবে তাদের কাছে পৌঁছায়? বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সরকার থেকে যে সহায়তা আসে, সেগুলো কি সঠিকভাবে জনগণ পায়? হাসনাত আবদুল্লাহর এই বিশ্লেষণ বলছে পায় না, কারণ সরকার থেকে এতদিন যেসব বরাদ্দ আসত তার বেশিরভাগ সম্পর্কে জনগণের কোনো ধারণাই নেই। আর এর মধ্যেও যেসব পণ্য বা উপকরণ তারা পেয়ে থাকে, সেগুলো টাকার বিনিময়ে তাদের হাতে পৌঁছায়। এমপি মন্ত্রীরা জনগণকে কাজে লাগিয়ে ব্যবসা করছিল এতদিন, সেই ব্যবসার মুখোশ উন্মোচন করে দিলেন হাসনাত। প্রথমে আসি তিনি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন। হাসনাত আবদুল্লাহ তার লম্বাই লাইভ ভিডিওতে উন্নয়নমূলক এবং জনগণের কাছে পৌঁছানোর বিভিন্ন দ্রব্যের নাম তিনি বলেছেন। এর মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা একটু বেশি, সেটি হচ্ছে রমজান মাসে সরকার থেকে সংসদীয় আসনের নেতাদের কাছে খেজুর পাঠানো হয়। এই খেজুর কিন্তু বড় কোনো বিষয় নয়, কিংবা বেশি পরিমাণও আসে না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সরকারের কাছ থেকে বরাদ্দ হিসেবে জনগণের জন্য এটি আসে, এই বিষয়টি কিন্তু একেবারে চাপা ছিল। আর এই প্রশ্ন উঠে আসায় সাধারণ জনগণ বলছেন, তারা যেহেতু ক্ষুদ্র বা অল্প পরিমাণের খেজুরের হিসাব পায়নি, তেমনিভাবে বড় কোনো বরাদ্দ আসলেও তারা সঠিকভাবে তা পায়নি। বড় বরাদ্দের মধ্যে জনগণের সুবিধার্থে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে হচ্ছে পথ এবং রাস্তাঘাট তৈরি করা। কিন্তু দেশের একজন সহজ সরল মানুষও বলতে পারবে, যে পরিমাণে সরকারের কাছ থেকে এই রাস্তার জন্য বরাদ্দ আসে, দিন শেষে রাস্তাঘাট হলেও তা টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় না। রাস্তাঘাটের এই বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করতে দেখা গেছে হাসনাত আবদুল্লাহকে। হাসনাত আবদুল্লাহর পুরো ভিডিওটি দেখলে আপনার মনে অনেক প্রশ্ন আসবে। সত্যি কি এইসব জিনিস সরকার থেকে প্রতি বছর বরাদ্দ আসে? আচ্ছা ভাবুন তো, রমজানের ঈদ এবং কোরবানির ঈদে সরকারিভাবে উট, দুম্বা এসবের মাংস আসে, তবে কি পরিমাণে আসে সেটা বিষয় না। এখানে প্রশ্ন হচ্ছে, সরকারিভাবে যে গরিবদের জন্য মাংস বরাদ্দ হিসেবে আসে, এই বিষয়টি আপনি আগে কখনো জেনেছিলেন? এই বিষয়ে হয়তো যারা সরকারি সংসদ সদস্যের খুব কাছের লোক, তারা ছাড়া কেউ জানার কথা নয়। তাই হাসনাত যখন এই বিষয়টিও তুলে ধরলেন, হতবাক হলো দেশবাসী তার দেওয়া এমন তথ্য পেয়ে। এখন আসা যাক উন্নয়নমূলক কাজ হিসেবে রাস্তাঘাট। এটি সব জায়গায় বরাদ্দ আসে, কিন্তু এই জায়গায় হাসনাত আবদুল্লাহ কেন ভিন্ন, তার পরিচয় দিচ্ছেন কিভাবে? এখানে হাসনাত আবদুল্লাহ সংসদীয় ভেতরের তথ্যগুলো জবাবদিহিতা হিসেবে জনগণের সামনে তুলে ধরছেন। তিনি মনে করেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগণ, এখন যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদের কাছে আমার জবাবদিহিতা করতে হবে। কি সুন্দর মন্তব্য, কি সুন্দর তার দেশ পরিচালনার পরিকল্পনা। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা যারা করতে চেয়েছিল, তার বাস্তব উদাহরণ দিয়ে যাচ্ছেন হাসনাত। এছাড়া তিনি লাইভ ক্লাসে জানিয়েছেন, তার দেবিদ্বারে ইতিমধ্যে কতগুলো জায়গায় রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তিনি নতুনভাবে যেসব জায়গায় রাস্তাঘাট ছিল না, সেখানে যেমন রাস্তাঘাট শুরু করে দিয়েছেন, ঠিক একইভাবে হাইওয়ে রাস্তাগুলোতেও সংস্কার করছেন।
তবে তিনি শুধু রাস্তাঘাটের বিষয়ে কথা বলেছেন দেখানোর জন্য নয় যে তার উপজেলায় কেমন কাজ হচ্ছে, এর পেছনেও রয়েছে অন্যান্য এমপি মন্ত্রীদের দুর্নীতি আটকে দেওয়ার জাল। কিভাবে তিনি এই কাজটি করেছেন সেটি একটু দেখে আসি। সরকারের পক্ষ থেকে যখন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এসব নির্মাণের বরাদ্দ আসে, সেই সময় যে পরিমাণ বরাদ্দ আসে সেই পরিমাণ তারা উন্নয়নমূলক কাজে খরচ করেন না। এখানেও তারা বরাদ্দের কিছু বিশেষ অংশ আত্মসাৎ করে। আর এই বিষয়টিও হাসনাতের ভিডিওতে দেখলে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়াও ঠিকাদারদের কাছ থেকে যেভাবে তারা আত্মসাৎ করে সেই বিষয়টি হচ্ছে, যখন একটি প্রজেক্ট হিসেবে ঠিকাদারকে দেওয়া হয় সেই সময় ঠিকাদার সেই নির্মাণ প্রকল্প থেকে অতিরিক্ত লাভ করার উদ্দেশ্যে পরিমাণ কম দিয়ে থাকে। ঠিক একইভাবে ভেজাল কিংবা নিম্নমানের জিনিস ব্যবহার করে। আর এইসব করে তার লাভের অংশ থেকে কিছু অংশ এমপি কিংবা মন্ত্রীদের দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখে। এভাবেও এমপি মন্ত্রীরা কিভাবে লাভ করে ঠিকাদারদের কাছ থেকে তা জানতে পারা যায়। ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ তার জবাবদিহিমূলক কর্মকাণ্ডের জন্য তিনি জবাবদিহি নামে একটি ফেসবুক পেজ খুলেছেন, যেখানে তিনি তার বিভিন্ন কর্মকাণ্ড, জনগণের জন্য বরাদ্দের যেসব দ্রব্য কিংবা উন্নয়নমূলক কাজ আসবে সেসব বিষয় তিনি বিস্তারিতভাবে জবাবদিহি নামের এই পেজে জবাবদিহি করবেন। হাসনাত আব্দুল্লাহর এমন সৎ সাহস এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যেমন জনগণ তার প্রশংসা করছে, ঠিক একইভাবে তার এমন তথ্য তুলে ধরার কারণে অন্যান্য এমপি মন্ত্রীদের যেসব ক্ষতি হচ্ছে তার কারণে অনেক এমপি মন্ত্রী টার্গেটে পড়ে গেছেন হাসনাত। তবে সেসব বিষয়ের পরোয়া না করে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। তবে হাসনাত আব্দুল্লাহর সৎ সাহস এবং জবাবদিহিতার কারণে তার পাশে রয়েছে কুমিল্লা সহ পুরো দেশবাসী। কারণ তারা জানে হাসনাত আব্দুল্লাহর মতো যদি অন্যান্য এমপিরা তাদের নিজ আসনকে এভাবে উন্নয়ন করতে চাইত, তাহলে পুরো বাংলাদেশ অতি দ্রুতই উন্নয়নশীল দেশে রূপান্তর হতো। হাসনাত আব্দুল্লাহর এই উদ্যোগে অনেক সাধারণ মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছেন। তারা মনে করেন একজন জনপ্রতিনিধির এমন স্বচ্ছতা এবং জবাবদিহিতার মানসিকতা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে একই সঙ্গে বলা হচ্ছে তার এই ধরনের খোলামেলা বক্তব্যের কারণে কিছু রাজনৈতিক মহলেও অস্বস্তি তৈরি হয়েছে। কারণ তিনি যেসব বিষয় সামনে এনেছেন তা অনেক পুরনো প্রশ্নকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। তারপরেও হাসনাত আব্দুল্লাহ বলছেন তিনি এসব বিষয় নিয়ে ভয় পান না। দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থেই তিনি কাজ করে যেতে চান। কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গার মানুষ তার এই উদ্যোগকে সমর্থন করছেন। অনেকেই মনে করেন যদি দেশের অন্যান্য সংসদ সদস্যরাও নিজেদের এলাকায় এভাবে স্বচ্ছভাবে উন্নয়ন কাজ পরিচালনা করতেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যেত। প্রিয় দর্শক, নির্বাচিত হওয়ার পর যেন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আলোচনা একের পর এক। তার সৎ সাহস এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের কারণে আলোচনার কেন্দ্রে থেকে যাচ্ছেন তিনি। আপনাদের সাড়া পাওয়াতেই তিনি তার মতো করে প্রতিবাদ করতে পারেন। এরকম যারা দেশ ও জাতি নিয়ে চিন্তা করে তাদের পাশে আমরা সকলেই থাকতে চাই। আপনি কি মনে করেন হাসনাত আব্দুল্লাহর এই জবাবদিহিমূলক কর্মকাণ্ড সম্পর্কে? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।